সারা জীবনই শান্ত, জন্মের থেকেই শান্ত। শোন, আমি কিন্তু ভিডিও করতেছি, তুই উল্টাপাল্টা কিছু করিস না। তুই ওই আয়নার মধ্যে তোর শুধু মুন্ডুটা আসতেছে। গত বছর এই সময় কত গেদা ছিল না, ঘুম থেকে উঠে তাকাই দেখতো এদিকে, আমি কখন ঘুম থেকে উঠে এই ঘরে আসবো। কিচ্ছু হয়নি মিঠাই, আমি এমনি পুপা এরম করতেছে, কিচ্ছু হয়নি। লাগছে লাগছে। আচ্ছা হ্যাপি বার্থডে টু রাজনার বাবাই সোনা। থ্যাঙ্কস বলো। এই যে পুষ্পা আসছে, পুষ্পা তোমাকে উইশ করলো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। এখানে এখানে আগুন ধরাও, এখানে দাঁড়াও। এখানে আগুন ধরাতে হয়? হ্যাঁ এখানে দাঁড়াও তোমরা। পুষ্পা যা দাঁড়া, হ্যাঁ তো পুষ্পা ধরাই দে, আমি তো এই জাস্ট ওয়াও। হ্যাঁ তো হুদাও হুদাও। রাজনার বাবায়ের আজকে হচ্ছে 20 বছর পূর্ণ হলো বয়স। মাম্মি আসো, নাও কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর না 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 না, শেপ নষ্ট করো না। হ্যাপি বার্থডে টু রাজনাস বাবাই। ছেলেটা বয়স আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে, 20 বছর হয়ে গেল। এই এই হচ্ছে একটা ছবি তুলো তো। ছবি তাহলে তোর ফোন বার করে দে, মানে ফোনের ক্যামেরা বার করে দে। কি ব্যর্থ ছিল? হুই এই যে আবার ছবি তোলার জন্য পুষ্পার ফোন নিলাম। দাদা দাদা দাদা, ছবি কালো আসতেছে যে আলোটার জন্য ভালো আসতেছে না। বুবু যদি জানে, বুবু একটু আগে আমাকে ফোনে বললো খবরদার উল্টাপাল্টা কিছু খাওয়াবা না। এটা একটু উল্টাপাল্টা কিছু না, এটা ভালো জিনিস। ওটা তোর কাছে। এটা ভালো। এখন যদি বুবুক ফোন দিয়ে বলি, বুবু একটা লাঠি নিয়ে চলে আসবি যে আগে পুপা মামেক ধরে দি। হ্যাঁ কি কি? এই তুমি খাও। হ্যাঁ খাচ্ছি। এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে টু রাজন্যাস বাবাই সোনা। বাবাই বাবাই টুকুই আসছে। ও আচ্ছা, সোনার জায়গা হয় নাই। হ্যাঁ দিদি। শোন, আমার জন্মদিনের পর 1 মাস পর্যন্ত তুই আমাকে হ্যাপি তুই বলতেছ। আমি বলছি কি তাহলে আমার এখন প্রতিদিন গিফট দে, প্রতিদিন আমার জন্মদিন। মাম্মিক কইতাম যে তোমার নাতনি আমার প্রতিদিন জন্মদিন বানাই দিছে। না, পুষ্পা না খাই দিলে খাবে না, তুমি খাও। মিঠাই না আমি তোমাকে একটু খাওয়াই দিই। নিবে একটু। না, ওখান থেকে খাওয়াই দিত। আচ্ছা ওকে ওকে, এটা এটা দিচ্ছি দাঁড়াও। এই যে মামা, নাও। এখন একটু জন্মদিন ভালো লাগে। দেখো পুষ্পা দিলে কিন্তু ঠিকই খাচ্ছে মিঠাই। হ্যাঁ খুব খাচ্ছে। তুই আর একটা নে। মিচি মিচি কেমন করছে? ভালো। হ্যাঁ তো এটা নে, এটা নে, এই ক্রিম আমাকে দাও, আমাকে দাও। এই বাবা ক্রিমে এত ভক্ত তুমি। এটা নে। না না এখন না, ক্রিম খাবো। এটা কাটে ফেলছি। আচ্ছা নিস, আমি আবার ফ্রিজে তুলে রাখবো, এই জন্য তাড়াহুড়া করতেছে। মাম নাও। হ্যাঁ দিদি। একটু খাই না, না না ওটা খাবো না, আমি খাবো। আমি কেক পছন্দ এর করি একটা না। কারণ আছে, কারণ এই জায়গাটা ধোঁয়ার গন্ধ আসতেছে, বুঝছো? আমি কোনো গন্ধ পাচ্ছি না, কিন্তু তোমার তো পচা পচা খায় অভ্যাস, তুমি এটুকু তুলে রেখে দাও। এটা খাই না তাহলে। এটা মাম্মি দিই। মাম্মি নাও। অতখানি কে
অতখানি নেই। এখন এটাকে ফ্রিজে তুলে রাখবো, হাতটা ধুয়ে নিই। এই যে পুপা মাম খাচ্ছে। পুপা মাম হচ্ছে মিঠাইকে কেক খাওয়াইছে। পুপা যদি এখন আমার সাথে কোনো কারণে ঝগড়া করে, সাথে সাথে আমি বুবুক ফোন দিয়ে ইনফরমেশনটা দিয়ে পুপা নকুল না খাওয়াইছে আজকে কেকটা এমন শুধু ওর তাতে জোর ছিল না, ভাঙতে পারেনি। তাহলে আর কি হইলো। রাজন্যার বাবাইয়ের জন্মদিন উপলক্ষে একটু রান্নাবাড়ি করব, খুবই সামান্য। পরশুদিন হচ্ছে পরশুদিন জামাই ষষ্ঠী, ওই দিন অনেক কিছু করার ইচ্ছা আছে। আজকে তো কিছুই করতে পারলাম না, কারণ হচ্ছে ভাবছিলাম যে রাত্রিবেলা একটু বেলুন টেলুন কিনে এনে ঘরটর সাজাই হচ্ছে, তারপর কেক কাটবো, আর হচ্ছে একটু কাবাব টাইপের কিছু করব। রাজনার বাবাই কাবাব পছন্দ করে। আমি ইউটিউব দেখে দেখে চিকেন গ্রিল কিভাবে করে, ওভাবে আসলে দোকানের মতো তো করা সম্ভব না, একটু তাওয়ার উপর কিভাবে করে ওইটা সব শিখে রাখছিলাম। কি হলো, একটা কোম্পানির প্রোগ্রাম ছিল, ওখানে গেছে, এত বিরক্ত লাগছে। ওখান থেকে আসতে আসতে মনে হচ্ছে 11:30 বেজে গেছে। এরপর তো আর সম্ভব হলো না কিছু, জাস্ট কেক কাটা ছাড়া কিছুই করা সম্ভব হয়নি। ইভেন রুমটাও সাজাতে পারিনি, কারণ তখন আমরা যখন আসি তখন হচ্ছে দোকান বন্ধ হয়ে গেছিলো। অথচ এই জন্য আমি পুষ্পাকে থাকতে বলছিলাম, আমার বেলুন ফুলাতে সমস্যা হয়। তো গতবার অনেকগুলো ফুলাইছিলাম, আমার একটু সমস্যা হয়। তো আমি ভাবছিলাম যে পুষ্পা আর আমি মিলে বেলুন টেলুন ফুলাই যেটুকুই হোক, দুজন মিলে রুম সাজাবো। বাট ওই প্রোগ্রাম শেষ হতে মোটামুটি 11:30 মতো বেজে গেছে। দোকান টোকান তো বন্ধ হয়ে গেছে, কিছু করতে পারিনি। তারপর ভাবছিলাম যে আমার ইভিনিংও ছিল, ইভিনিং ডিউটিও ছিল। ভাবছিলাম যে আজকে সকালে হচ্ছে একটু পায়েস আর হচ্ছে লুচি করা হবে। কি হলো যে মানে আমার ইভিনিং থেকে তো ওই প্রোগ্রামে গেছি, আমি কালকে পায়েসটাও করতে পারিনি, আজকে পায়েস করব। সকালে লুচি পায়েস কিছুই হয়নি, আর বাবা রুটি খেয়ে গেছে। আমার ভীষণ মন খারাপ, যেটা মানুষ জন্মদিনের দিন সকালে অন্য দিন যা খায় সেটাই খাবে, আমার খুবই মন খারাপ। আচ্ছা যাই হোক, এখন আমি হচ্ছে যে ধুয়ে টুয়ে মাংস টাংস কেটে সব পরিষ্কার করছি, ঠিকঠাক করছি। এখানে চিকেন আছে, চিকেন কোরমা করব, আর এখানে মাটন আছে, মাটন করব, আর পোলাও। আজকে আর কিছুই না। ইভেন গতবার ওর বার্থডেতে আমাদের প্ল্যান ছিল যে আমরা যে মোমো এনে রাত্রিতে থাকবো, মানে এটা হচ্ছে আমার পক্ষ থেকে ওর জন্য গিফট থাকবে, মোমো এনে এক নাইট। তো কী হলো, ওর ওই জন্মদিনের দিনই 10 জনই হচ্ছে ট্রেনিং পড়ে গেল ঢাকাতে। তো ওকে তো চলে যেতে হলো, কিছুই হলো না। পরে ও যেদিন ফিরে, ওই দিন আমি ওকে সারপ্রাইজ, জাস্ট একটু রান্নাবাড়ি করে রুম টুম সাজাই সারপ্রাইজ দিয়েছিলাম। এটা এবছরও আমার শরীরের কন্ডিশনের জন্য যাওয়া হলো না। আর রাজনের বাবাইকে আমি একটা স্পেশাল গিফট দিব, আমার অনেক দিনের ইচ্ছা। বাট এখন পর্যন্ত ওই গিফটের মানে ওই অ্যামাউন্টটা জোগাড় করবো না, মানে ওই অ্যামাউন্টটা এই মুহূর্তে আমার কাছে নাই বলে কিনতে পারিনি। আশা করতেছি যে সামনের 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, 2 মাসের মধ্যে ওই গিফটটা ওকে আমি দিব। আমার খুবই ইচ্ছা 2টা গিফট দেওয়ার, ওকে আমার খুবই ইচ্ছা। তার মধ্যে একটা হচ্ছে এবার দিব, আর আরেকটা হচ্ছে সামনের বার দিব। এবার কি দিব, কি ইচ্ছা আমার জানি না, সেটা আমি বলবো না, রিভিল করবো না, কারণ রাজন্যার বাবাইকে কিছু দেওয়ার কথা বললেই না 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 না। আর সামনের বছর ইচ্ছা আছে, মানে খুবই ইচ্ছা আছে, যদি বেঁচে থাকে অবশ্যই দিব। সেটা হচ্ছে একটা ডায়মন্ডের রিং, ডায়মন্ড পাথর থাকবে একটা আবার যে কয়টা ভালো লাগে, হোয়াইট গোল্ডের একটা রিংয়ের মধ্যে ডায়মন্ড বসানো আর কি, এরকম। এইটা একটা দেওয়ার ইচ্ছা, ওটা যেহেতু নেক্সট ইয়ার সেহেতু বলে দিলাম। আর আরেকটা যেটা, ওটা এখন বলবো, সারপ্রাইজ। আচ্ছা তাহলে আমি এখন রান্নাবাড়ি তুলে দিই। রান্না করতে করতে আমি আসলে ব্লগ করতে পারি না। আর ব্লগ কি, আমি তো আর প্রফেশনাল ব্লগার না। জাস্ট আমার রাজন্যা যখন বড় হবে তখনও দেখবে যে ওর বাবার জন্মদিন কীভাবে সেলিব্রেট করা হতো। ওর মামা তো আসলে কিছুই করতে পারতেছে না। আমি চাই রাজন্যা যখন বড় হবে তখন ওর বাবার জন্মদিন অনেক ধুমধাম করে, অনেক সুন্দর করে সেলিব্রেট করবে আমার মেয়েটা। আর আমার মেয়েটা এমনি বাবা ভক্ত। ওকে, এই যে রাজন্যার বাবাই রোস্ট খুব পছন্দ করে। আর সত্যি বলতে আমি রোস্ট বেশ ভালো করেই করতে পারি, কিন্তু কোনো একটা আমার রান্না চলছে,
আমার রাজনার বাবাই হচ্ছে রোস্ট খুব পছন্দ করে। এখন আমি কিন্তু রোস্ট ভালো করতে পারি। অদ্ভুত, মানে রাজনা বাবার সবচেয়ে প্রিয় খাবার বলতে গেলে রোস্ট। অদ্ভুত কারণে ওকে কখনোই আমার রোস্ট করে খাওয়ানো হয়নি। তো আমার ইচ্ছা ছিল যে এবার জন্মদিনে ওকে রোস্ট করে খাওয়াবো নিজের হাতে। দেখা যাচ্ছে রোস্ট অনেক সময় অনেক প্রোগ্রামে বাহির থেকে হয়তো কেউ করছে, মানে বাহির থেকে করে নিয়ে আসা হয়েছে অনেক বড় প্রোগ্রাম বা কিছু, কিন্তু আমি নিজে হাতে ওকে করে খাওয়ানো হয়নি। তো আজকে ভাবছি ওর জন্মদিনে করে দেবো। ওই কালকে বললাম যে প্রোগ্রামটা হয়ে উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু, টক দই নাই, বাদাম বাটা নাই। একটা মহিলার কাছ থেকে আমি বাদাম বাটা নেই রোস্ট করার জন্য, তো ওই মহিলার বাচ্চা অসুস্থ বলে সে বাচ্চাকে নিয়ে রাজশাহীতে হলো না আমার ট্র্যাডিশনাল রোস্ট। এখন একটা কি বলবো, কি করছি, দুধের মধ্যে লেবু চিপে টক দই বানাইছি। আর বাদাম বাটা ছাড়া আসলে রোস্ট কখনোই টেস্টি হয় না। এই যে আমি দেখাই, এটা চিকেনটা ট্র্যাডিশনাল ওয়েতে কাটিও নি। আসলে এটা তো রোস্ট হবে না, রোস্ট লাইক সামথিং হবে। তবে রাজন্যার বাবাইকে আমি বেঁচে থাকলে নিজের হাতে ভালো করে একদিন রোস্ট করে খাওয়াবই। এভাবে চলতেছে। এই যে আমি দিয়ে দিলাম আমার রোস্ট লাইক যে জিনিসটা বানাচ্ছি ওটা এখানে মাখন হচ্ছে। এই যে কথামণি আর পুষ্পা মিলে এখন মিঠাইয়ের চুল কাটাবে, পারবে কিনা জানি না। পুষ্পা ওভার কনফিডেন্ট। শোন, তুই ওভার কনফিডেন্ট ছিলি, এই মুহূর্তে তুই ওভার কনফিডেন্ট, মানে কনফিডেন্সটা তো চলে গেছে। মিঠাই মিঠাই মিঠাই, আত্তু মাছ খাবে মিঠাই, আত্তু মাছ খাবে মিঠাই। বুবা তোমার জন্য আত্তু মাছ রান্না করছে নাকি? শোন, পিছনে আগে কাটে দে, পিছনের গুলাই বেশি, পিছনের কানে, যদি সামনে নাও কাটা যায় সমস্যা নেই। মাম্মা দেখো তো কথামণি দিদি ভাইয়ের চশমার পাওয়ার। দেখো তো দিদি ভাই চশমাটার পাওয়ার কত, চশমাটা দেখো, দিদি ভাইয়ের মুখের দিক তাকাও। শোন পুষ্পা, তুইও কোনোভাবে পিছনে করে পিছনের দাগে কাট, বিশ্বাস কর। তোরটা না কাটে দেয় বোন। ভিডিও এখন অফ করাই যাবে না, তোর মাইক পাঠাতে হবে না এই ভিডিও। এখন এখন তুমি বুকের উপর নাও তো। সবাই পচা, সবাই পচা, সবাই পচা, সবাই পচা। মিঠু তুই পারবি না ফোন। আরে বাবা রে, আচ্ছা সম্ভব না। মাম্মা তুমি কাঁদতেছো কেন? তোমাকে কেউ মারছে দেখো, তুমি কাঁদতেছো কেন? ওর প্রিয় দুইটা মানুষ মিলে ওর সাথে কিছু করতে লাগছে, এটা বুঝছে। এই যে টিস্যু দাঁড়াম পরিষ্কার করে দিচ্ছি।
এই যে আমার রোস্ট লাইক সামথিং যেটা করছি রেডি। এখানে হচ্ছে পায়েসের জন্য দুধ জাল দিতে দিছি, চাল ভিজায় রাখছি, এটা দিয়ে দিচ্ছি চালটা। এটা হতে থাকুক। আর খাসির মাংসটা হয়ে গেছে, আমি অলরেডি তুলেছি, অল্প করছি। এই যে খাসির মাংসটা আমার হয়ে গেছে, ডান। তারপর পোলাও ডান। এটা সুবিধাদির জন্য কেক আছে, আর যেখানে ডাল আছে, বাপি হয়তো খাবে, মাছ আছে। পায়েস হচ্ছে, পায়েস হলে কমপ্লিট। রাজনা বাবাই রাস্তা অনেক দেরি হবে, নলডাঙা গেছে। রাজনার বাবাই চলে আসছে। ওই যে আমি আর পুষ্পা বের হব তো, তাহলে ওইখানেও নিয়ে যেতাম শাহিনেক নাকি। আচ্ছা না, শোনো, এখান থেকে এখানে তো আমরা রিক্সাতেই যাই, বুঝছো। আসার সময় আমাদেরকে নিয়ে এখানে আসে, পরে আমরা আবার বের হব, নি সমস্যা নেই। এই যে রাজনার বাবাইয়ের জন্য ওভেনে হচ্ছে রাইসটা গরম করতে দিলাম। ও আসলে খুব কম খাওয়া দাওয়া করে, এমন না যে ও হচ্ছে ফুডি না, বাট ও খুব ডায়েট করে, 30-50। আচ্ছা, পোলাওটা স্বপ্না দিদি করছিল, স্বপ্না দিদি পোলাও খারাপ করে না, বাট আজকে খুবই খারাপ করছে। হ্যাঁ, লবণ তো দেয়নি। পোলাওটাও আমার করা উচিত ছিল। স্বপ্নাদি পোলাও খারাপ করে না, আজকেই খারাপ করছে। এই যে আমি এখন বাটি নিচ্ছি এখান থেকে রাজনার বাবাইকে দেওয়ার জন্য। এই একটা বাটি নিলাম, আর এই একটা বাটি নিলাম। বাটি দুটো একটুখানি ধুয়ে নিই, উপায় থাকে এখানে। আচ্ছা, এখন প্রথমে এই বাটিতে আমি দিচ্ছি আমার রোস্টের মতো যে জিনিসটা করছি সেটা। রান আছে রাজনার বাবাইয়ের জন্য, এই যে ও খুব রান পছন্দ করে, যে রান লেগ পিস। আরেকটা আছে, এই যে এই দুটা লেগ পিস ফর হিম। ঝোল দিই। আচ্ছা, আমি আলটিমেটলি পরে সাজিয়ে পরে ভিডিও। এই যে বার্থডে বয়ের খাবার, পোলাও, সালাদ, জল, রোস্ট, মাছ, মাংস। আর এই যে হিয়ার ইজ আওয়ার বার্থডে বয়। ও হো, দাঁড়াও, আমি ওটা পরিষ্কার করে দিয়ে পড়ছে, কেক পড়ছে। এই যে বার্থডে বয়ের বসার চেয়ারে কেক পড়ছে। সন্ধ্যার সময় এই যে শুরু হলো বার্থডে বয়ের। এইটুকু রাইস ছিল, তাও তুলে দিচ্ছে। ভাত আছে। আজ থেকে 20 বছর পর যখন এই ভিডিও আমার মেয়ে দেখবে, তখন শুনবে তার অন্য মা বলতেছে তোমার মেয়ে পায়খানা করছে গুটি 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 গুটি। ওর আছে খাবার, দেখো তো এটা খাওয়া হচ্ছে, মানে তোমার ওটার সাথে সাথে পোলাও দিও না, এটা ভাত আছে। রেগে যাচ্ছে, থাক থাক। মিঠাই হচ্ছে, মিঠাইয়ের খাবার দেখলেই রেগে যাচ্ছে।
কিন্তু খেলে বুঝতো ইটস অলসো টেস্টি। খাবে না, রেগে গেছে। একটু ঝোল নাও। থাক, আমি যাচ্ছি নিচে না। নাও। চলো, হাত দিয়ে তুলে নাও। আরো নাও। ভিতর থেকে মশলাগুলো তুলে নাও। রোস্টের তো ঝোলই মজা। এলে ঘি, বুঝছো, ঘি এর উপরে দিছি। আর একটু রোস্ট। ওই নিচ থেকে দাঁড়াও, আমি ওই মশলাটুকু নিয়ে নাও। রাজনা বাবাই পোলাও পছন্দ করে না, এই জন্য ভাতও আছে। আচ্ছা থাক, খাবে না। আরেকটু নাও, আরেকটু নাও। দাঁড়াও, আমি মরে গেলে আর কেউ এভাবে করে দেবে না, এই কথাটা জানি না। এটা খাও, এটা আমাকে দাও, মুসলা আমি কখন দেখো বাপ উপনা দিয়ে আমাকে দিল। মাছ নাও, মাংস নাও, খাসি নাও, ওই যে ভাত দিয়ে খাসিদের হয়। তোমার রোস্ট খাওয়ার জন্য হচ্ছে পোলাও, আর ভাত হচ্ছে তোমার খাসির মাংস খাওয়ার জন্য। ভালো হয়নি রান্না? না তাহলে তো খাইতেই। পাঠাবো কেন? তোর মা জানে না? আমি তো এটাই চাই, আমি চাই তোর মা তো বকুক, তোকে ট্রল করুক। আই এনজয় ইট। এগুলো সব যাবে, কি বলতেছিস তুই? সাবধানে করিস।
ধরো পুষ্পার বিয়ের আজকে আশীর্বাদ। হ্যাঁ ওই ভাই আন্টি সরস্বতী পূজার ভোগ খাওয়াই কবি থুবড়া খাওয়াইছে, তুমি এই কথা কও। আচ্ছা রে নিয়ে তুমি খাব না? এই যে পুষ্পা সাজছে, লিপস্টিক দিছে। সাচ্ছি বলতে খালি লিপস্টিকটাই। ওই তো আমার আর সাজ। আমার একটা ফ্রেন্ড আছে কথামণি, ওর হচ্ছে একটা তোমার বিয়েতে আসছিল বাবা। হ্যাঁ একটা ওর একটা রিলেটিভ শ্বশুরবাড়ি থেকে একটা রিলেটিভ বিয়ে হয়েছে, তো কথামণিও সাজছে পার্লারে, ওই ওই বউতো সাজবেই। তো আমি আবার কথামণি লেখছি যে মানে লিখতে চাচ্ছে যে তোমার সাজটা খুব ভালো হয়েছে, বইয়ের সাজটা ভালো হয়নি। এমন সময় সে লেখছে এটা হচ্ছে নো মেকআপ লুক, 25,000 টাকা নিচ্ছে। আমি তো ছবিটা পাঠাবো নি, ডিলিট করে দিলাম কি না। আচ্ছা ডিলিট করলো, আবার চায় পাঠাবো নি। আরো আম আসছে। এই যে এখন হচ্ছে গিফট দেওয়া নেওয়া চলবে। এই তোমার না তো মিঠাই মিঠাই দিবি না নি কিন্তু আর টাকা কি করছে, করছে টাকা। টাকা দিলে কানের বুঝলে কথা কয়। আমি তো আমি নিয়ে নিলাম, আমি নিয়ে নিছি, আমাকে দিছে টাকা। আমার টাকা নিয়ে নিলো, নাও নাও আমার টাকা নিয়ে নিলো। আমার টাকা আমার। দেখি আমার আমার টাকা লইয়া করে কিনা দেখি দেখছো ওই আমার 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 টাকা আমার। আচ্ছা এটা আমার, ওইটা তোমার, এগুলো আমার, এগুলো আমার, একবার এগুলো আমার, এগুলো আমার, ওই একটা তোমার, বাবাইয়ের একটা, বাবাই একটা নাও। না তোমার না, এখন একটা বাবাই নেবে, বাকিগুলো আমার, এগুলো আমার, এই তিনটা আমার, তিনটা আমার, এরে বাবা দিব না আর। নিয়ে চলে গেলাম, টাটা। টাকা নিয়ে আসলাম, টাকা সিয়া চলে গেলাম, চলে গেলাম, আমি টাকা নিয়ে চলে গেলাম, চলে গেলাম। মিঠাই আমাকে করছে দে। আরে দেখো টাকা নিবে তোমার নাতনি, আসি দিচ্ছি। আম এমন পেট ভরা রাখে, এটা আম আর কলা, এটা সবাই বলে। আম ভাগ হচ্ছে, দেখো আম ভাগ হচ্ছে, তোমাদের আম। আজকে নগা থেকে এরা আসছে, হুম নগা থেকে বৌদিরা সবজিটা পাঠাচ্ছে। क्या আম মিষ্টি পবিত্র দিয়ে খাও। মিঠাই পুপা টাকা দিছে, মিঠাই পুপার কাছে আমি 1 লাখ টাকা পাই, নিয়ে রাখো তো। এই যে কত টাকা? ওই হ্যাঁ পুষ্পা, এখানে ছবি তুলে দিস তো আমাকে পরে। ওকে এর আগের দিন কিন্তু ভয় ভয় পাইছি। দাও তো আমাকে বলটা দাও, বলটা দাও। এটা আমি বুঝতে পারবো না। দেখ পুষ্পা, ভাঙে গেলে ক্ষতিপূরণ দিতে হবে, বুঝিস এই এটা আমি বুঝতে পারবো না, না। ওরা বাচ্চাদের জন্য। ওই দড়ি জীবনেও এই অ্যাডাল্টের ভার নিতে পারবি না।
বলছে ইয়েস। এই যে মিঠাই এটা তো আমি করতেছি যাও তুমি যাও। আর কিছু হবে না যাও। ওই এমনি কিন্তু পড়ে যায়, পুষ্পা এমনি পড়ে যায়। ইরে বাবারে। এই সবাই ওকে দেখা চলো তো যাও অন্ত। কি এগুলো একবার মাথাটাও লাগে না না নরম তো, নরম নরম। জোরে দাও। দাও দাও দাও। দাও, জোরে। ইরে বাবা, পুষ্পা বাথরুমে ওয়াশরুমে গেলে যা। আমি তোমার মতো না অনেক পারলাম জল খাইস না যে, আমি অনেক জল খাবো পরে ইউটিআই বসে থাকবি তখন বুঝবি। কোথায় যা ইউটিআই আমি অনেক জল খাবো এদিক দিয়ে না মিঠাই এদিক দিয়ে উঠো এই দিক দিয়ে উঠো এই যে আসো আমার সাথে আসো ওখানে আসো উপরে যাও এদিকে আসো আসো ছাড়ো 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 আসো আসো এই যে এই দিক দিয়ে এখানে দেখতে হয় এখানে আসো ফোনটা ধরো এইখানে বসে বসে এখানে দেখতে পাবো ভাই আচ্ছা তুমি তুমি বসা রেখে মাথা দিতে ঢুকাই একটু বসো। ভাই ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু, বুঝো। ওই যেটা তুলবে ওটাই ভাঙবি, কারণ এখানে সব বাচ্চাদের। হুম, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। না না না, ছেড়ে দাও তো দেখি। বাহ, মিঠাই আমি তোমার একটা ছবি তুল। মিঠাই ও, তোর দাদা তোর কাছে একটা টাকা পায়, দিয়ে দিস। দেখছো যেমনি এতক্ষণ খাচ্ছিল, ভিডিও করতে গেলাম আর এগুলো নিয়ে যাক না। হ্যাঁ আর এটা পার্সেল এটা পারছে। হ্যাঁ বলে দাও, পরে নেক্সটটা নিয়ে আসো, কারণ তুমি ওটা রেখে দাও, বুঝছো? আপনি ওটা এটা আস্তে parcel আস্তে করে মেখে দেন, খাওয়ায়। ঠিক আছে স্যার, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তবে ইয়াটা আপনার এই কন্টেন্টটা একটু বাড়ান লাগবে। চিকেনটা কম হয়েছে, চিংড়ি নাই, আরো ভালো হয় এখানকার স্যুপ। এটা স্পেশাল খাইছিল তাহলে না, আমরা এর আগে খাইছিলাম তো ওই এই এর মধ্যে মেনুটা অল্প খাইছিলাম, ছিল, খুব সুন্দর আরো ছিল। ভালো ছিল। মানে চিকেনের পরিমাণটা ভালো ছিল, আবার চিংড়িও মোটামুটি ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনাদের ইয়ে করেন। ক্যামেরাটা বন্ধ করো কথা বলো। না, ও খাচ্ছে আমার ফোনটা দাও তোর আর আমার মায়ের অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম আমি, বুঝছিস? আপনি যদি আলাদা আলাদা ডিশ নিতে চান তাও নিতে পারবেন। তবে যেহেতু সেকেন্ডের কথা বলছি তাই নিয়ে যাবেন। এখান থেকে যে কোনো যদি সেকেন্ড নিয়ে আপনারা চিকেন হয়ে দিব 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 দিব। ওটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে ওটা তো আমার নিতে হবে আর কিছু না আমার আর কত দিতে
আচ্ছা এখন মিঠাই ক্যাসোয়ানার সালাদ খাচ্ছি। এটা কি দাদা পৌরসভা থেকে এনে দিয়ে দিবে? বললে হবে। এগুলো মোয়েক করলেই ব্যবস্থা করে দেয়, এখন মৌ যাচ্ছে কিনা জানি না। রেপুটেশনের একটা ব্যাপার আছে না। পুপা খাচ্ছে। পুপা সে গাড়ির মধ্যে হাঁ করে ঘুমাইছে, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আমার টায়ার্ড লাগছিল কেন জানি, আমি জানি না। পুষ্পা গাড়ির মধ্যে বমি করে না? না শুনো, আমারই পরিচয়। ভিডিও করতেছি।